বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের জন্য আজকের ভিডিও। 2025 সালের জন্য এই অধ্যায় ভিত্তিক একটি সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আসলে এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো ভিডিও আকারে বর্ণনা করে বোঝানোর মতো না। এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়। এই অধ্যায়টি আপনারা জানেন বেশিরভাগ টপিকগুলোই বিভিন্ন ধরনের অঙ্ক বা ডিজিটাল বিভিন্ন লজিক গেট এই সম্পর্কিত। তো এখানে আমি বেশ কয়েকটি সাজেশনের জন্য দিয়ে দিব। আশা করব এইগুলো দেখে বুঝতে পারবেন এই অধ্যায়ের কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখানে বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর 5A, এটা হচ্ছে 16 বেস ভিত্তিক সংখ্যাটির পরের সংখ্যাটি কত? তো অবশ্যই 16 বেস ভিত্তিকই হবে। এখানে ঘ নম্বর উত্তর 5B 16। 2 নম্বর প্রশ্ন, এটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন, এর পূর্বের সংখ্যা বের করতে হবে। আর 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি 16 বিটের কোড? ইউনিকোডকে 16 বিটের কোড বলা হয়। উপরের যেই তিনটা প্রশ্ন দেখা গেল সেই তিনটা প্রশ্ন থেকে এটাই উপলব্ধি হয় এখানে এই অঙ্কগুলোর আগের পরের বা একটি হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল বা বিভিন্ন সংখ্যার এক্সচেঞ্জ এই বিষয়গুলো একটু ভালো করে শিখতে হবে। 5 নম্বর যে প্রশ্ন, এটার বাইনারি মান বের করা। 6 নম্বর দশমিক সমতুল্য মান বের করা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ব্যাবিলনের মানুষ ছোট সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করত? এটির উত্তর হবে 10 ভিত্তিক। আর 8 নম্বর প্রশ্ন হচ্ছে খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিসে কয়টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়? 27টি। 9 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন? পিঙ্গালা। 10 নম্বর প্রশ্ন, ভারতীয়দের কাছ থেকে আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে কত খ্রিস্টাব্দে? 500 খ্রিস্টাব্দে। এখানে 11 নম্বর প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন রয়েছে মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? বিট। 13 নম্বর প্রশ্ন, 1 বাইটের অর্ধেককে কি বলা হয়? নিবল বলা হয়। 14 নম্বর প্রশ্ন, 0 এবং 1 এ অঙ্ক দুইটির প্রত্যেকটিকে কি বলা হয়? বিট বলা হয়। 15 নম্বর প্রশ্ন, বিট কি ধরনের একক? বিট মৌলিক একক। আমি এই ভিডিওটিতে 15টি প্রশ্নই দেওয়ার চেষ্টা করব, পরবর্তী ভিডিওটিতে বাকি কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে এই অধ্যায়ের সাজেশনগুলো। আর কারো পিডিএফ প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বা ইনবক্স করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।